লাঞ্চটাকে ওরা ডিনার টাইমে করেছে দুজন। দেখো একজনকে দেখো চোখ তো ঘুমে বন্য হয়ে আসছে, দেখো। আর খুলে রেখে কি লাভ, চোখ বন্ধ করে দাও, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড বয়গুলির মতো। আরেকজনকে দেখো ঘুমোচ্ছিল, হঠাৎ করে জেগে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কালকে পেডিগ্রি পাবি না, স্টিকি ভেবে দেখ কি করবি। শান্ত হয়ে গেছে। ঠিক আছে, তুমি ঘুমা, দিদি কাছে ঘুমা। হ্যাঁ, দিদি পাবো মধ্যে। ঠিক আছে, ওকে। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 1:30 প্রায়। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম অফিস থেকে। আজকে তো শনিবার বললাম, আজকে শ্বশুরমশাই বাৎসরিক আছে, তো সেজন্য অফিস থেকে বলাই ছিল, অফিস কোম্পানি দু জায়গায় বলা ছিল যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এই ঢুকলাম বাড়ি, ঢুকে এবার টাইগার সিম্বাকে খেতে দিলাম, খেয়ে দিয়ে এবার ওদিকে কুট্টুস রেডি হচ্ছে, কুট্টুসকে নেবো, বাইকে করে বেরিয়ে যাবো। আর রাতে পিঙ্কিকে নিয়ে একবারে কুট্টুসকে নিয়ে ফেরার কথা, যদি পিঙ্কি থাকতে পারে কুট্টুসকে নিয়ে ফিরে আসবো, কারণ ওরা আবার পড়া আছে। কালকে বাদ দিয়ে পরশু দিন আবার পরীক্ষা আছে, মনে হয় বাংলা পরীক্ষা নড়ছে। মামি বললো এখনও কিছুটা পড়ানো বাকি আছে, তাতেই নিয়ে আসতে। তো চাই না কী হবে, চলো দেখা যাক। আপাতত বেরোই। আর সকালবেলা আমি বেরোচ্ছিলাম তখন মানে হোয়াট আ বিউটিফুল টাইমিং। আমি বেরোলাম যখন, তখন সুন্দর ঝোড়ো হাওয়া বইছে, মানে হাওয়াটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিটা আসছে, রাস্তায় আছে। মানে জাস্ট ঢুকলাম স্টোরে, গাড়িটা ব্লক করলাম, ওপরে উঠলাম, ধুমা বৃষ্টি। মানে যদি আর ফ্র্যাকশন অফ মিনিট এদিক ওদিক হতো, কেউ বাঁচানো ছিল না। মানে জাস্ট 10 মিটার গেলেও স্নান করে যেতাম, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি থেকে বেঁচে গেছি। তারপর এখন এই ফিরলাম বাড়ি। আশা করি এখন বৃষ্টি হবে না, সুস্থভাবেই কুট্টুসকে নিয়ে চলে যাবো। তার আগে একটু তেল নিতে হয় পাম্পে, তেল নেবো, নিয়ে কুট্টুসকে পিক করবো, কুট্টুসকে নেবো, পিকটা আগেই করে নেবো, নিয়ে তারপর ঢুকবো ওই বাড়ি। তো চলো, আপাতত এই হলো ব্যাপার। টাইম ওয়েস্ট না করে এগোনো যাক, বাকি কথা পরে হবে। চলো। এই হেলমেটটা বললো কুট্টুস পরবে, অনেক গান শুনতে শুনতে যাবে, ভালো কথা। অন করে দাও। চলো, পেয়ারিং হয়ে গেছে। এটা আমি পরে নেবো, পিঙ্কির হেলমেটটা নিয়ে চলে যাবো। 3টে হেলমেট। চলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলো। A few hours later. এই দেখো বাবা, হেলমেটটা ঠিক করে রাখ, না আবার হেলমেটের জন্য ঝগড়া। দিও, আমাকে দিও, দিও পাপাকে দিও। থ্যাংক ইউ। হ্যাপি হয়েছে তো? আচ্ছা। এখন বাজে 11:20। বাড়ি ঢুকলাম যখন, তখন বাজে ওই 10:15 হবে। বাড়ি ঢুকলাম, ঢুকে পিঙ্কি আর কুট্টুস তো অলরেডি ক্লান্ত ছিলই, আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জন্য আমার স্ট্রেসটা একটু কমে আছে, ক্লান্তিটা কম আছে। কিন্তু ওরা তো ঘুমায়নি, তো জন্য আমার মারা তো ক্লান্ত, তার ফল হচ্ছে। কুট্টুস ঘুমোচ্ছে, পিঙ্কিও ঘুমোচ্ছিল। জাস্ট সাইগা সিম্বা চিৎকার করলো বলে ঘুমটা ভেঙে গেছে। এখন ভাত রান্না করতে, এবার হালকা একটু খেয়ে নেবো। আমার খাওয়ার ইচ্ছা ছিল না, তাহলে অল্প একটু খেয়ে নেবো। আপাতত ওয়াশিং মেশিনের মধ্যে সব জামা কাপড়গুলো ঢোকানো হচ্ছে, ওটা চালিয়ে দিয়েছি। ট্যাঙ্কে এই জন্য ছাদে উঠেছিলাম, টাইগার সিম্বাই পটি করা, তো দেখলাম ট্যাঙ্কের জল 15 মিনিট পাম্পটাও চলুক মোটামুটি। তারপর একটু চা বানাতে বললাম, যখন রান্নাঘরে গেলে চাটা খাই অল্প করে চা খাই, খেয়ে তারপর হালকা করে ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার রোববার, কালকে ফুল স্ট্রেস নিয়ে পুরো অফিস। আজকে সারাদিন একটু বৃষ্টি হয়নি, মোটামুটি 38 ডিগ্রি টেম্পারেচার ছিল, বেশ ভালো গরম ছিল, এটা হওয়ার কথাই ছিল না। আজকে তো বৃষ্টি বাদলের মধ্যেই থাকার কথা ছিল, মানে সকালবেলা সেই শুরুটাও ভালোই ছিল, হঠাৎ করে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেলো কী করে বুঝতে পারিনি। তো কালকে থেকে দেখাচ্ছে 4-5 ডিগ্রি ড্রপ করবে। 4-5 ডিগ্রি ড্রপ করা মানে কালকে ভালো বৃষ্টি হতে হবে বা ভালো জোরে হাওয়া দিতে হবে, 4-5 ডিগ্রি ড্রপ হবে না। চলো লেটস সি। আপাতত এই হলো ব্যাপার, একটু চা খাই, খেয়ে তারপর দেখি কী করা যায়। চলো। সিম্বাকে সকালবেলা ভাত দিয়ে গেছিলাম, টাইগারকেও সকালবেলা ভাত দিয়ে গেছিলাম। সেই ভাতটা দুজনেই কেউ সকালবেলা খায়নি, সারাদিন ধরে খাইনি। আর তারপরে রাতে আমরা আসার পরে মামিকে দেখেছে, তারপরে হ্যাপি হয়েছে, তারপরে ভাতুটা খেয়েছে। টাইগারও তাই, এখন একটুখানি রেখেছে। সেই জন্য মানে লাঞ্চটাকে ওরা ডিনার টাইমে করেছে দুজন। দেখো একজনকে দেখো চোখ তো ঘুমে বন্য হয়ে আসছে, দেখো।
আর খুলে রেখে কি লাভ, চোখ বন্ধ করে দাও, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড বয়গুলির মতো। আরেকজনকে দেখো ঘুমোচ্ছিল, হঠাৎ করে জেগে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। দেখো পাপ, কালকে পেডিগ্রি পাবি না, স্টিকি ভেবে দেখ কি করবি। শান্ত হয়ে গেছে। ঠিক আছে, তুমি ঘুমা, দিদি কাছে ঘুমা। হ্যাঁ, দিদি পাবো মধ্যে, ঠিক আছে, ওকে ঘুমা। গুড নাইট টাইগার, গুড নাইট। আরে গুড নাইটটা তো বলো রে। দেখো টাইগার, গুড নাইট। দিদির পায়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো চলো, এখন বাজে প্রায় 2টো। সবার ডিনার সব হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমি একাই জেগে গেছি পেঁচার মতো। সবাই তাই বলে আমার পেঁচা। চলো তো আপাতত এবার আমি যাই শুতে, কারণ ক্লান্ত লাগছে। কালকে রোববার তো টাইমে অফিসে ঢুকতে হবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, রোববার। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, বাই বাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তার বন্ধ করার আগে, মানে ক্লোজ করার আগে। You just wanna lose your mind. I know you hurt.